সবাই মিলে ইসলামকে ধ্বংস করার জন্য, নবী মুহাম্মদকে নিশ্চিত করার জন্য ষড়যন্ত্র করেছিল, হাজারো চেষ্টা করেছিল। আবু জাহেল, উতবা, শাইবা নিশ্চিহ্ন হয়ে গেছে। মুহাম্মদের ধর্ম অতীতেও ছিল, আজও বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের সঙ্গে যারা টক্কর দিতে আসবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসলাম কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সুতরাং যারা ইসলামের সঙ্গে ষড়যন্ত্র করতে আসবে তারা ধীরে ধীরে আস্তে আস্তে একদম বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং হিজবুত তাওহীদ সবচেয়ে সচ্ছারক গাজীপুরের মধ্যে আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের নিজের ইসলাম থেকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মানুষকে সচেতন করা যেন আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা হিজবুত তাওহীদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত ভ্রান্ত দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের মহল্লা, আমাদের দেশকে এই সমস্ত কুফরি ফিতনা থেকে আল্লাহ তাআলা মুক্ত করুন। সবাই বলে হিজবুত তাওহীদ নাম অর্থ হলো তাওহীদের দল, একত্ববাদের দল। মূলত এই দলের প্রধান বিশ্বাস হলো আল্লাহ, মুহাম্মদ, ব্রহ্মা, বিষ্ণু সবাই এক পর্যায়ে। নাউজুবিল্লাহ। আগেই তো বললাম ঘর সম্পর্কে। তারা বলে পর্দার কোনো বিধান নাই, হিজবুত তাওহীদ। তারা বলে পর্দা করতে হবে না, বলে পর্দায় বড় পর্দা। তারা বলে নামাজ কোনো ফরজ বিষয় নেই, নামাজ হলো একটা ট্রেনিং। তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ দায়িত্ব পালন করে যান নাই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বিলাল ফাজর ভাষণে স্পষ্ট কোরআন আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। স্পষ্টভাবে বলে দিয়েছেন রাসূল তার সম্পূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, পালন করেছেন। এখন এই হিজবুত তাওহীদ তারা দাবি করে সমস্ত বিষয় এবং তাদের মূল টার্গেট হলো আলেম ওলামা তাওহীদ পণ্ডিতদেরকে কোরআন এবং হাদিস থেকে, আলেমদের থেকে দূরে সরানো। এখন হিজবুত তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। এর মূল প্রতিষ্ঠাতার নাম হলো বায়েজিদ পন্ডিত। তার জন্ম হলো 1925 সালে টাঙ্গাইলের করটিয়া এলাকায় এবং তিনি 1995 সালে একটা দল সংগঠন আবিষ্কার করে প্রতিষ্ঠা করেন। তার নাম হলো হিজবুত তাওহীদ। সুন্দর একটা নাম দিয়েছে। এই ব্যক্তি লেখাপড়া মোটামুটি করেছে, কিন্তু ভাগ্যক্রমে কোনোদিন মাদ্রাসা দাঁড়ানো আদাও শুরু হয়নি। লেখাপড়া করার পরে এই ব্যক্তি হোমিওপ্যাথির চিকিৎসা করতেন, ডাক্তার ছিলেন। সে নিজের মন করা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতেন এবং সে নিজের এলাকার মধ্যে একটা স্কুল আবিষ্কার করেছিলেন, তৈরি করেছিলেন। সেখানের মধ্যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে তার নিজের মন করা ধর্ম শিক্ষা দিতেন। আপনারা জানেন বাদশাহ আকবর নাম শুনছেন না? সে একটা দিন চালু করেছিল, দিনের নাম ছিল কি? দ্বীন ইলাহি। এই ধর্মের মধ্যে অনেকগুলো হিন্দু কথা ছিল। ঠিক অনুরূপভাবে বায়েজিদ খান পন্ডিত সে একটা দিন আবিষ্কার করেছে, সেই দিনের নাম দিয়েছে হিজবুত তাওহীদ। কিন্তু সমস্ত কাজ হয় এই ঘটনার মধ্যে হিজবুত শয়তানের কাজ। সে স্কুলে ছাত্রদেরকে ভর্তি করার পরে এই সমস্ত বিধানগুলো শিক্ষা দেওয়া হয়, যেগুলো কোরআন এবং হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না। যখন এলাকার মানুষ দেখলো এই ব্যক্তি তো আমাদের মুসলমান সন্তানদেরকে ঈমান হারা করছে, তখন তাকে এলাকা থেকে পিটিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। এই ব্যক্তি 2012 সালে ইন্তেকাল করে। তার ইন্তেকালের পরে তার ধর্মের, তার দলে এখন মূল যে হাত দিয়েছেন, ধরেছেন, তার নাম হলো হোসেন মোহাম্মদ সিনি। আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়ার মধ্যে খুব প্রচার হয় তাদেরকে। এদের মুখে একটা মুখে দাঁড়িয়ে নাই, নারী এবং পুরুষ সবাই একসঙ্গে মিছিল মিটিং করছে। পর্দার কোনো বিধান নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, রাসূল লাগে না, নবী লাগে না, যা বলছে তাই তারা করতে পারে। যদি আপনার কাছে দাওয়াত নিয়ে আসে, আপনি উল্টা আমাদের ইসলাম ধর্মের দাওয়াত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দেখে গিয়েছেন সেই দিনের দাওয়াত দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, ওদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরা মুজাদালার মধ্যে আয়াত নাযিল করেছেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ওই সমস্ত ব্যক্তি যাদেরকে শয়তান প্রচোদনা দিয়েছে তারাই হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত। আর সফল কামরা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা একত্ববাদে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারা হলো হকপন্থী। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন।
জন্য ফিরআউন ইসলামকে ধ্বংস করতে পারেন নাই, ফিরআউন নিজে ধ্বংস হয়ে গেছে, ইসলাম আপন অবস্থা গ্রহণ করেছে। ইব্রাহিমের সময় নমরুদ এসেছিল ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করতে পারে নাই, নমরুদ নিশ্চিহ্ন হয়ে গেছে, ইব্রাহিমের ধর্ম আজও পর্যন্ত বাকি রয়েছে। মুহাম্মদের সময় আবু জাহেল, উতবা, শাইবা সবাই মিলে ইসলামকে ধ্বংস করার জন্য, নবী মুহাম্মদকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছিল, হাজারো চেষ্টা করেছিল। আবু জাহেল, উতবা, শাইবা নিশ্চিহ্ন হয়ে গেছে। মুহাম্মদের ধর্ম অতীতে ছিল, আজও বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের সঙ্গে যারা টক্কর দিতে আসবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসলাম কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সুতরাং যারা ইসলামের সঙ্গে ষড়যন্ত্র করতে আসবে তারা ধীরে ধীরে আস্তে আস্তে একদম বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং হিজবুত তাওহীদ সবচেয়ে সচ্ছল এবং গাজীপুরের মধ্যে আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকে নিজের স্থান থেকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে সচ্ছল হওয়া, মানুষকে সচেতন করা যেন আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা হিজবুত তাওহীদের অন্তর্ভুক্ত না হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত ভ্রান্ত দল থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন এবং আমাদের মহল্লা, আমাদের দেশকে